একটু আমাদেরকে একটু জায়গা দিতে হবে। আপনারা ডকুমেন্টগুলো চেক করে কপিগুলো দিছে না? না। আচ্ছা। পরে যাই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজকে ডক্টর ইউনূস সাহেবের গভর্নমেন্ট আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা একটু চুপ থাকি। আর সেটা ত্রয়োদশ নির্বাচন হবে এবং এর জন্য আজকে আমরা আমার ধানের নমিনেশন সাবমিট করে গেলাম। একটু আগেই সেটা ইউনূস সাহেবের কাছে এবং নির্বাচন যে এখানে কর্মকর্তা আছে ওনার কাছে দিয়েছি। আমরা তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে 25শে ডিসেম্বর উনি দীর্ঘ 17 বছর পরে আমৃতা টাইগার রহমান সাহেব বিদেশ থেকে এসছেন। যে স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি সারা বাংলাদেশে, যে সমুদ্র হয়ে গিয়েছিল আজ ঢাকা শহরে মানুষের জনগণের যে সাড়া পেয়েছি আমরা এতেই একটা মেসেজ দিচ্ছে সারা বাংলাদেশকে, 18 কোটি মানুষকে, যে আগামীতে এদেশের মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, ধানের ভোট দিতে চায়। সেটা আপনারা দেখেছেন 25শে ডিসেম্বর আমার নেতা তারেক রহমান সাহেবের আগমনের মধ্য দিয়ে। আশা করি আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে এই নির্বাচনে এদেশের মানুষ জনগণ ধানের ভোট দিয়ে আমার নেতা তারেক রহমান সাহেবকে নির্বাচিত করবে এবং আমাকে স্বপন ফকির, আমি এখানে আপনারা জানেন যে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা দীর্ঘ 17 বছর অপেক্ষা করছিলাম আজকে এই দিনটার জন্যে। আমরা আজকে মধুপুর ধনবাড়িতে যা দেখছি ধানের জোয়ার বয়ে গেছে। এদেশে মানুষ, মধুপুর ধনবাড়ির মানুষ আগামীতে ধানের ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। জনগণ দেখতে চায় আগামীতে বিএনপি সরকার দেখতে চায়, আমার নেতা তারেক রহমান সাহেবকে দেখতে চায়। আপনারা এই মধুপুরবাসী ধনবাড়িবাসীকে আমি বলবো যে এই নির্বাচন যেটা 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা করেছেন সেই নির্বাচনে আপনারা ধানের ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন। আপনি এটাও জানেন যে আমার নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে ওনার ঘরে ফিরে যান। এই দোয়া সবার কাছে যাচ্ছি, মধুপুর ধনবাসী সহ সারা বাংলাদেশের জনগণের কাছে চাচ্ছি। এবং আপনি এটাও জানেন 2006 সালে আমার নেত্রী বেগম খালেদা জিয়া ধনবাড়িকে উপজেলা করে দিয়েছিলেন। আজকে ধনবাড়ির বাসী এবং মধুপুরবাসী ধানের জন্য একাট্ট হয়ে গেছে। তারা দেখতে চায় দীর্ঘ 25টা বছর আমি এই মধুপুর ধনবাড়িতে কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটা ইউনিয়নে আমার কাজের নমুনা রয়ে গেছে। কাজ করার যেখানেই যাই, যে ইউনিয়নেই যাই, সেখানকে নেতাকর্মীরা বলে, জনগণ বলে যে ফকির সাহেব আপনি এই কাজটা করে দিয়েছেন, ওই কাজটা করে দিয়েছেন। প্রত্যেকটি ইউনিয়নের কাজে ছোঁয়া আছে আমার। সুতরাং জনগণের মধ্যে আমি বিশ্বাস এবং আস্থা অর্জন করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। সুতরাং আশা করবো আজকে এই নমিনেশন সাবমিটের মধ্য দিয়ে আমি আমার ধনবাড়ি মধুপুরের কাছে আগামীতে ধানের ভোট চাই। আপনারা আগামীতে আমাকে ধানের ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন
এই মধুপুর ধনকে আরও উন্নয়ন করতে হবে। আমার তো বলেছেন, হে রাব্বুল আলামিন, হে মালিক, হে পরওয়ারদিগার, হে সাহায্যকারী, আমাকে আল্লাহ তুমি শক্তি দাও, আপনি যাতে কঠোর পরিশ্রম করে এই মধুপুর ধনবাড়িকে আরও উন্নয়নের দিকে নিতে পারি, এই দোয়া সবার কাছে চাচ্ছি। আমি মধুপুর ধনবাড়ির পাশে গেতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালাম।